আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মাউস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু গাজর, বরবটি ভালোই কতখানি কুচি কুচি করে নিয়েছি। আজকে আসলে আমি ভেজিটেবল মানে চিকেন দিয়ে আমি রোল বানাবো, ভেজিটেবল চিকেন রোল। তো আমি আবার সিমি মটরও ছিলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এখানে। কারণ আজকে আমি সিমি মটর দিয়ে ভেজিটেবল রোলটা আমি বানাবো। কারণ সিমি মটর দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে মুখে। আর এই যে মুরগির মাংস কিন্তু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এই পাশে কিন্তু কড়াই আমি বসিয়ে দিলাম। আসলে আমি এটার কিন্তু রেসিপি দিতেছি না, আমি আজকে সারাদিন কী কী কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মুরগির মাংস সামান্য একটু লবণ দিয়ে তারপর তেলের উপরে ভেজে নিব। একটু তেলের মধ্যে ভাজা হলে কী হয়, ঘ্রাণটা খুব সুন্দর আসে। এই জন্য আমি একটু তেলের উপরে ভেজে নিই। এই দেখেন মুরগির মাংস যে একটু গরম হয়ে আসছে, আর ওর মধ্যে দেখেন কত পানি উঠে গেছে। মনে হয় যেন আমি পানি দিয়েছি, আসলে না, এগুলো কিন্তু মুরগির থেকেই পানিটা উঠেছে। আর মুরগি থেকে যখন পানিটা ওঠে এইভাবে, তখন মুরগির মাংসটা মানে শুকায় একদম অল্প হয়ে যায়। এরা কী দেয় মুরগির ভিতরে এটাই বুঝি না এখন পর্যন্ত, যে মাংস এত কম হয়ে যায় কেন। আর এই পাশে কিন্তু আমি আবার ভিজিয়ে রাখছিলাম পানিতে, যেহেতু গাজরের একটা কষ আছে বা বটবটির একটা কষ থাকে, সেগুলো হয়তো চলে যাবে, এই জন্য একটু ভিজে রাখছে আধা ঘন্টা ধরে। আর এই পাশে কিন্তু মুরগির মাংসের সাথে কিন্তু আমি আদা রসুন দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিলে ঘ্রাণটাও সুন্দর আসবে। দিয়ে দিলাম হলুদ, যেহেতু এটা আমি চিকেন ভাজির মতো করব চিকেন দিয়ে, এই জন্য আমি অত মশলাটা দিব না, অল্প অল্প পরিমাণে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া। আর তো জানেনই আমার আয়ের সোনা আছে, সে খায়। আর আদে বাবা তো ঝাল খেতে পারে না, সে একজন আছে। আয়ের সোনার বাবাও একজন সেই স্টাইলেরই, আয়ের সোনার মতো। দিয়ে দিলাম গরম মশলা, এলাচির গুঁড়া, একটু জয়ফল জর্তির গুঁড়া। আমি সব কিছু দিয়েই কিন্তু আমি ছেড়ে দিলাম, সবজিটা ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে। আর কষিয়ে নিয়েছি কিন্তু, যেহেতু হয়তো আমার ভেজিটেবল রোলটা আর ভিডিওতে আরও আছে, এই জন্য আমি অতটা দিতেছি না ডিটেলস। হালকা পাতলা করে দিয়ে নিলাম যে আজকে আসলে কী করলাম। আর এত সুন্দর একটা কালার আসছে, গাজরের কালার, বটবটির কালার, সাথে মুরগির মাংস। আমার ভাজিটা মোটামুটি কিন্তু প্রায় হয়ে গেছে, দেখলে কিন্তু বোঝা যায়। এই দেখেন, আমি অবশেষে দিয়ে দেবো কি একটু সয়া সস। সয়া সস দিয়ে দিব, দিলে হয়তো গ্রানটা একটু সুন্দর হবে, ভালো লাগবে খেতে। আর অবশ্যই আমি শেষে একটু চিনিও দিয়ে দিছি এখানে, একটু মিষ্টি মিষ্টি ভাব আসলে হয়তো রোলটা একটু ভালো লাগবে, এই জন্যই দিয়েছি আমি। মিষ্টি মিষ্টি বলতে গিয়ে প্রচুর যে মিষ্টি করেছে তা কিন্তু না, একটু স্বাদটা একটু চেঞ্জ করার জন্য দিয়েছি এটা। আর এই পাশে কিন্তু আমি এবার যে ডো যেটা তৈরি করবো সেটার জন্য কিন্তু গোলায় নিয়েছি এবং ডিমও কিন্তু এটার সাথে দিয়ে দিয়েছি, আর লবণ তো অবশ্যই স্বাদ মতো। আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি রোলটা বানিয়ে নিব। তবে রোলটা বানিয়ে আর দেখালাম না, এই যে রোল কিন্তু বানানো আমার হয়ে গেছে। কারণ যেহেতু আয়াতে বাবা নেই বাসা, আমি একা একা আয়াত শোনা দুষ্টামি করে, আসলে আমি এতগুলো কাজ একসাথে একা করতে পারি না, যেই কারণে অল্প অল্প পরিমাণ করে দেখালাম। আর এই যে পাকঘরে কী অবস্থা, আপনাদের না দেখলে বুঝতে পারবেন না যে আসলে আমি বানিয়েছি, এই জন্য আপনাদের পাকঘরটাও দেখা দিলাম যে আসলে পাকঘরে কী অবস্থা। এই কাজগুলি এখনও সবাই আমার সারতে হবে একা একা। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দেখেন কী অবস্থা পাকঘরের। এই যে আমি কিন্তু ব্রেড গাম দিয়ে পুরোপুরি প্রস্তুত করে নিয়েছি চিকেন ভেজিটেবল রোল। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে আমার এগিয়ে চলার পথে সাহায্য করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।